হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি রঘুনাথ রয় এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল গাইড ফর স্টুডেন্ট। এর আগের ভিডিওগুলিতে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 17.1 এর সময় ও কার্যের যে অঙ্কগুলো আছে সেগুলি 1 থেকে 7 পর্যন্ত করেছি। আজকে আমরা 8 দাগের অঙ্ক থেকে শুরু করব। চলো দেরি না করে শুরু করি আজকের টপিক। 8 নম্বর অঙ্কে কি বলেছে, আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে, তার জন্য 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার হবে তার সমানুপাতে হিসাব করি এবং সম্পর্ক খুঁজি। তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের বার করতে হবে কি কতজন লোক, তার মানে লোক সংখ্যাটাকে আমি ডান দিকে লিখব, লোক সংখ্যা, আর দিন সংখ্যা দেওয়া আছে, এই দিন সংখ্যাটাকে বাঁ দিকে। এবার প্রথম লাইনে কি বলেছে যে 24 জন লোক 12 দিনে পুকুরটি কাটতে পারে। এবার কত দিনে কাটতে হবে, আমাকে 8 দিনে কাটতে হবে। 8 দিন কাটলে পরে কতজন লোক লাগবে সেটা হিসাব করতে বলেছে। এখানে একটা পুকুর দেওয়া রয়েছে, এই পুকুরটা কাটতে কতজন লোক লাগে, কি 24 জন লোক লাগে। কত দিনে লাগে, 24 জন 12 দিন সময় লাগে। তাহলে 24 জন লোকের 12 দিনে যদি সময় লাগে, এবার যদি আমি এই পুকুরটা 12 দিনে না কেটে 8 দিনে কাটি, তার মানে কি এই 24-এর থেকে বেশি লোক সংখ্যা লাগবে। তার মানে এখানে আমি বুঝতে পারছি লোক সংখ্যা কমে যাওয়ায়, দিন সংখ্যা কমে যাওয়ায় লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে একটি রাশি কমার জন্য যদি আরেকটি রাশি বেড়ে যায়, তাহলে আমরা তাদের মধ্যে কি সম্পর্ক জানি, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কি লিখতে পারছি, অতএব দিন সংখ্যা ও লোক সংখ্যার মধ্যে মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অতএব তাহলে সম্পর্কটি কি হয়, মনে রাখবে ব্যস্ত সম্পর্কের সময় এই যে সংখ্যা দুটো আছে এটা কি হয়, উল্টে যায়। তাহলে 8:12 সমানুপাত 24:x। এখানে কতজন লাগবে লোক আমি জানি না, x জন ধরলাম। বা এবার অনুপাতটাকে তুলে দিলে 8/12 = 24/x। বা এবার যদি এই কোণাকুনি গুণ করি কি পাবো, 8x। আর এই কোণাকুনি যদি গুণ করি 12 × 24, বা x সমান সমান কি পাচ্ছি, 12 × 24/8, 3 8 24, 3 12 36 জন লোকের দরকার হয়েছে। অতএব 8 দিনে পুকুরটি বা খালটি কাটতে কতজন লাগবে, 36 জন লোকের দরকার। এর পরের অঙ্কে 9 নম্বর কি বলেছে, বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্যর 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো কি দেওয়া রয়েছে, যে এখানে কি বার করতে হবে, আমাকে বাড়তি কতজন সদস্য নিয়োগ করতে হবে। তার মানে লোক সংখ্যা আর একটা কি দেওয়া রয়েছে, দিন সংখ্যা, আর একটা দেওয়া রয়েছে কি কাজের পরিমাণ। এখানে কয়টি বাল্ব তৈরি করতে হবে, 10,000টি বাল্ব তৈরি করতে হবে। তার জন্য কতদিন সময় লাগে, 12 দিন সময় লাগে। কতজন সদস্য, 45 জন সদস্য। এবার 9 দিনে তৈরি করতে হবে কয়টি বাল্ব, ওই 10,000টি বাল্বেই তৈরি করতে হবে। এবং কতজন
লোক সংখ্যা নিয়োগ করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো কাজের পরিমাণটা কি রয়েছে, একই রয়েছে। তার মানে 10,000টি বাল্ব যদি 12 দিনে 45 জন সদস্য লাগে, তাহলে একই যন্ত্রাংশ বা 10,000টি বাল্বই 9 দিনে যদি আমাকে তৈরি করতে হয়, তার মানে অবশ্যই কি লোক সংখ্যা বেশি প্রয়োজন। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি দিন সংখ্যা কমায় জনসংখ্যা কি হচ্ছে, বাড়ছে। অতএব দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখতে পারছি, দিন সংখ্যা ও লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অতএব তাহলে আমি সম্পর্কটি কি বলতে পারি, 9:12 সমানুপাত 45:x। এখানে কতজন লোক লাগবে জানি না, ধরলাম আমি x জন লোক লাগবে। তাহলে যদি উল্টে অনুপাত তুলে দেই 9/12 = 45/x। এবার কোনাকুনি যদি গুণ করি 9x = 12 × 45 বা x = কত পাচ্ছি, 12 × 45/9, 5 লং 45, 5 বারং 60। তার মানে এই 60 জন লোক আমাকে নিয়োগ করতে হবে, কিন্তু বলেছে কতজন বাড়তি সদস্য লাগবে। তার মানে অতএব বাড়তি সদস্য বা লোক নিয়োগ করতে হবে সমান সমান 60 বিয়োগ আমার ছিল কতজন, 45 জন ছিল, আর পেয়েছি 60 জন, = কত, 15 জন লোক নিয়োগ করতে হবে।